অন্যান্য প্রার্থীরা, এবং সেইটাই আপনাদেরকে নির্বাচনের দিনে দেখানোর চেষ্টা করছিলাম ভোট কেন্দ্র থেকে। এবং যেমনটি আপনারা দেখছেন, এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা থাকে তারা কিন্তু আসলে বাঁশি বাজিয়ে তাদেরকে, হুইসেল বাজিয়ে তাদেরকে ঠান্ডা করার চেষ্টা করছেন। এবং অন্যদিকে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে যেমনটি উল্লাস থাকে সেই উল্লাসই কিন্তু দেখাচ্ছে। নির্বাচনের দিনে সাধারণত প্রার্থীদের যে উল্লাস থাকে সেই উল্লাসটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তেই কিন্তু বিজিবির গাড়ি কিন্তু এই মুহূর্তেই এসে পৌঁছেছে এবং বিজিবির সদস্যরা কিন্তু এই মুহূর্তে নেমেছে এবং তাদেরকে কিন্তু যেভাবে আসলে সরিয়ে দেওয়া হবে জাতীয় নির্বাচনের দিন সেই দৃশ্যই কিন্তু তারা আমাদেরকে দেখানোর চেষ্টা করছে। এবং বিজিবির যিনি আপনারা জানেন ভোট কেন্দ্রের সামনে কোনো প্রকার মিছিল মিটিং নিষেধ, আইনত দণ্ডনীয়। আপনারা সরে না গেলে আমরা বল প্রয়োগ করতে বাধ্য হব। আমি আবারও বলছি, আপনারা এখান থেকে সরে যান। আপনারা সরে না গেলে আমরা বল প্রয়োগ করতে বাধ্য হব। বিজিবি সদর দপ্তর থেকে দেখানো হচ্ছে। বিজিবি কিন্তু আজ রেপ্লিকার মাধ্যমে সেটি আমাদেরকে দেখানোর চেষ্টা করছে, নির্বাচনী মহড়ার মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ভোট কেন্দ্রের ভিতরেও কয়েকজন কিন্তু ঢুকে পড়েছে এবং তাদেরকে কিন্তু পুলিশ আক্রমণ করেছে, পুলিশ আটক করেছে। আমরা দেখছি বিজিবির সদস্যরা কিন্তু দুইজনকে আটক করেছে এবং ভোট দিতে আসলে কেন জোর করে নিয়ে যাচ্ছে? আমরা যেমনটি দেখছি দুজনকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, তারা ভোট দিতে এসেছেন এমনটি তারা দাবি করছেন এবং তারা যে বিশৃঙ্খলা করেছেন সেটির কারণেই কিন্তু তাদেরকে ভোট বিজিবির গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কিছু করি না ভাই, ভিতরে জালমাট চলছিল। যেমনটি দেখছেন নির্বাচনের দিন যে পরিস্থিতি হবে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে এই মুহূর্তে কিন্তু যিনি পোলিং অফিসার ছিলেন তিনি কিন্তু এই মুহূর্তে ভোট কেন্দ্রের যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে এসেছে এবং তারা কিন্তু তাদের যে ফোর্স সেই ফোর্স নিয়ে পোলিং অফিসারের সাথে কথা বলে তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে ফোর্স সেই ফোর্সটি নিয়ে তারা বের হয়ে যাচ্ছে এই নির্বাচন কেন্দ্রিক এলাকা থেকে। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের মহড়া থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম নির্বাচনের দিনে গোলযোগ হলে পরিস্থিতি কি হবে সেটি। এবং গোলযোগ শেষ হলে দ্রুত কেন্দ্রে আসুন, আপনার মূল্যবান ভোট প্রদান করুন। সম্মানিত এলাকাবাসী, এবং আপনারা এখনো যারা ভোট প্রদান করেননি দ্রুত কেন্দ্রে আসুন, আপনার মূল্যবান ভোট প্রদান করুন। ধন্যবাদ। যেমনটি আপনারা শুনছেন বিশৃঙ্খলা শেষ হলে ঠিক যেভাবে আবারও ভোট কার্যক্রম শুরু হবে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বিজিবি সদর দপ্তরের ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের যে রেপ্লিকা সেটি এবং ফুলপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও কিন্তু বিশৃঙ্খলা শেষে ভোট কার্যক্রম শুরু হয়েছে। ভোট কেন্দ্রটি দখল করার চেষ্টা করে, পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। এবং সেই ঘটনা কিন্তু মহড়ার যারা সাংবাদিকরা রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন, চ্যানেল ভোরের আলো এবং চ্যানেল Z24 যারা আসলে এই মহড়ার সাংবাদিক হিসেবে এসেছেন, গণমাধ্যম কর্মী হিসেবে আসছেন, তারা কিন্তু এখানে তুলে ধরছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের রেপ্লিকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমি আজবার রাজ যুক্ত ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। সেই মহড়ায় রাখা হয়েছে, পাশাপাশি সেই মহড়ায় আমরা দেখছি একজন বাদামওয়ালাকে রাখা হয়েছে, পাশাপাশি স্থানীয় যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেপ্লিকা।